99% মানুষ সঠিক ব্যবহার না জানার কারণে ডিটারমিনারে প্রতি বছর ভুল করে। এই ভুলগুলো এড়িয়ে চলার জন্য আমরা মাত্র 8টা এমসিকিউ সলভ করব। 8টা এমসিকিউ যারা পারবা তারা ডিটারমিনারে কোনোদিনও ভুল করবে না ইনশাআল্লাহ। আসো আমরা প্রথম থেকে শুরু করি, ডিটারমিনার 8টা এমসিকিউর মাধ্যমে সলভ করি। প্রথম এমসিকিউটা দেখো, আই ডোন্ট টেক, এরপর ড্যাশ দিয়ে টি দিয়েছেন। এইখানে তোমাকে একটু বুঝতে হবে, তাহলে ডিটারমিনারগুলো সলভ করতে পারবা। টি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আর আমরা গণনার ভিত্তিতে নাউন পাই দুই প্রকার, হ্যাঁ, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনারগুলো বসে এবং আনকাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনারগুলো বসে সেগুলো জানলে তুমি 8টা এমসিকিউ ভালোভাবে সলভ করতে পারবা। শুধু 8টা নয়, যে কোনো এমসিকিউ আমরা সলভ করতে পারবো। তাহলে ভাইয়া টি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের সাথে কি কি বসে, কাউন্টেবল নাউনের সাথে কি কি বসে সেই জিনিসটা একটু আমরা দেখার ট্রাই করব। দেখো এইখানে কি বলছে তোমাকে, ফিউ, এফিউ, দা ফিউ, এগুলো ভাইয়া কাউন্টেবল নাউনের সাথে বসে। কোন নাউনের সাথে বসে? কাউন্টেবল নাউনের সাথে। ফিউ মানে কি জানো? ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে। এফিউ মানে সামান্য কিছু আছে, আর দা ফিউ মানে নির্দিষ্ট কিছু আছে। কিসের সাথে বসবে? কাউন্টেবল নাউনের সাথে বসবে। সেম অর্থে দিবে। এই লিটল, এ লিটল, দা লিটল, এগুলো বসবে ভাইয়া আনকাউন্টেবল নাউনের সাথে। আনকাউন্টেবল নাউন কি? যেগুলো গণনা করা যায় না। ওকে, তাহলে লিটল, এ লিটল এবং দা লিটল এগুলো কিসের সাথে বসে? এগুলো ভাইয়া আনকাউন্টেবল নাউনের সাথে বসে। দেখো ভাইয়া, লিটল মানে হচ্ছে নাই বললেই চলে, কোনো কিছু নাই বললেই চলে। আর এ লিটল মানে কি ভাইয়া? সামান্য কিছু আছে, একদম কম কিছু আছে। তারপরে দা লিটল মানে হচ্ছে নির্দিষ্ট কিছু আছে। ওকে, তারপরে দেখো ভাইয়া অনলি এ ফিউ, অনলি এ ফিউ, শুধুমাত্র সামান্য এইটুকুই আছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অনলি এ ফিউ। এরপরে অনলি এ লিটল, শুধুমাত্র এইটুকু আছে, সামান্য এইটুকু আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে অনলি এ লিটল আনকাউন্টেবল নাউনের সাথে আমরা বুঝলাম। তারপরে খুবই গুরুত্বপূর্ণ মেনি, মেনিটা ভাইয়া কাউন্টেবল নাউনের সাথে বসে অনেক বোঝাতে, আর মাছ বসে আনকাউন্টেবল নাউনের সাথে অনেক বোঝাতে। তারপরে নাম্বার অফ, নাম্বার অফ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। নাম্বার অফ বসে কিসের ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর অ্যামাউন্ট অফ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অ্যামাউন্ট অফ বসে কিসের ক্ষেত্রে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তারপরে এ অ্যান্ড দা, এটা ভাইয়া কাউন্টেবলের সাথে বসে, আর দা আনকাউন্টেবলের সাথেও বসতে পারে। তারপরে দেখো অল অফ দা, সাম অফ দা, তারপরে অলমোস্ট অল অফ দা, তারপরে মোস্ট অফ দা, এই চারটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথেই বসে। তাহলে আমরা বুঝে গেলাম, বুঝে গেলাম, ঠিক আছে ভাইয়া। তাহলে একটা সাইড কাউন্টেবল নাউনের সাথে বসে, আর একটা সাইড আনকাউন্টেবল নাউনের সাথে বসে, আর আরেকটা সাইড বা আরেকটা পার্ট কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। আসো আমরা প্র্যাকটিসের মাধ্যমে সব সলভ করব। তাহলে প্রথম এমসিকিউতে চলে যাই। ওই প্রথম এমসিকিউতে সলভ করার মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করতেছি। দেখো টি, টি চা, চা কি তুমি গণনা করতে পারবা? গণনা করতে পারবে না, তাহলে আনকাউন্টেবল নাউন ভাইয়া। মাছ আনকাউন্টেবল, এটা হতে পারে ভাইয়া। মেনি কাউন্টেবলের সাথে বসে, এটা হবে না। টু মেনি ভাইয়া, মেনিতে কাউন্টেবলের সাথে বসে, হবে না ভাইয়া। মোর তো নাই, মোর তো নাই, দ্যাটস ইট। তাহলে কি হবে ভাইয়া? এ নাম্বারটা হবে কি হবে? মাছ হবে, মাছটি। তারপরে 2 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা? ভাইয়া দেখো তো, ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ড নাউন, ফ্রেন্ড নাউন, ফ্রেন্ড নাউন। এখন ফ্রেন্ড কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অবশ্যই অবশ্যই ভাইয়া কাউন্টেবল নাউন। বন্ধু বান্ধবের সংখ্যা গণনা করা যায়। আমার 100টা ফ্রেন্ড আছে, আমার 20টা ফ্রেন্ড আছে, তাহলে ভাইয়া কাউন্টেবল নাউনের সাথে লিটল হবে না, লিটল হবে না। কি হবে ভাইয়া? ফিউ হবে, এফিউ হবে। ফিউ, এফিউ, দা ফিউ আমরা পড়ছি, কিন্তু কাউন্টেবল নাউনের সাথে হয়। এখন বিও হতে পারে, ডিও হতে পারে, কোনটা হবে? দেখো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার বাংলাদেশে ফ্রেন্ড নাই বললেই চলে। ফিউ মানে কি? নাই বললেই চলে। আর এ ফিউ মানে সামান্য কিছু আছে। আমরা কি বলি আমার বাংলাদেশে ফ্রেন্ড নাই বললেই চলে? ভাইয়া বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে ফ্রেন্ড নাই, এটা কিন্তু মানা যায় না। কিছু হইলেও ফ্রেন্ড থাকে, তাহলে সামান্য কিছু ফ্রেন্ড আছে অর্থে ভাইয়া ডি নাম্বারটা কারেক্ট। ওকে, তারপর আমরা দেখবো ভাইয়া আপুরা 3 নাম্বারটা। 3 নাম্বার কি বলছে একটু দেখার ট্রাই করো। ইজ কারেন্টলি অ্যাভেলেবল, ভাইয়া এত বেশি কিছু পড়ার দরকার নাই, ডিওতে আসছে এটা। হ্যাঁ,
আমরা দেখো ভাইয়া ইনফরমেশন পেয়ে গেছি, ইনফরমেশন 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 ইনফরমেশন। ভাইয়া ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভাইয়া কোনগুলো কাউন্টেবল কোনগুলো আনকাউন্টেবল অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখবা, তোমার জন্য আরো সুবিধা হবে, ঠিক আছে? তাহলে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভাইয়া আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, দা বসতে পারে কখনো কখনো, বাট সচরাচর আর্টিকেল বসে না, ঠিক আছে? তারপরে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এখান থেকে ইনফরমেশনস আনকাউন্টেবল নাউন, এটার সাথে এস বা ইএস যুক্ত করছে, তাহলে এটা ভুল। ভাইয়া আনকাউন্টেবল নাউনের সাথে কি ফিউ হয়? ফিউ কখনো হয় না, তাহলে এটাও ভুল। এ লিটল ইনফরমেশন, ভাইয়া এটা হতে পারে। তারপর দেখো এ ফিউ ইনফরমেশন, এটা কি হতে পারে না? ইনফরমেশন আনকাউন্টেবল, বাট আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ বসে না, কি বসে? লিটল বসে। তাহলে সি নাম্বারটা উত্তর। তিনটা গেল আমাদের। তারপরে দেখো তুমি 4 নাম্বার কি বলতেছে। 4 নাম্বার তোমাকে বলতেছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। ভাইয়া মানিও একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? মানি কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে ভাইয়া মেনি বসে না, ফিউ বসে না। মেনি ফিউ এগুলো বসে ভাইয়া কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মাছ লিটল এগুলো বসে আনকাউন্টেবল নাউনের সাথে, তাহলে অটোমেটিক এ নাম্বারটা উত্তর। তারপরে আমরা দেখব 5 নাম্বারে। 5 নাম্বার কি বলছে একটু দেখি তো ভাইয়া। ইন দ্য ওয়ার্ল্ড, এত কিছু দেখার দরকার নাই, রাজশাহী বি ইউনিটে আসছে, ঠিক আছে ভাইয়া? সেট ডিতে ভাইয়া অনলি ফিউ অনলি লিটল বলতে কিছু পড়ছো না? অনলি এ ফিউ অনলি এ লিটল আমরা পড়ছি না? অনলি ফিউ বলতে কিছু হয় না, অনলি লিটল বলতে কিছু হয় না, অনলি লিটল বলতে কিছু হয় না। এ ফিউ ফিউ দা ফিউ অনলি এ ফিউ। অনলি আর ফিউ এর মাঝখানে ভাইয়া একটা এ বসবে। অনলি আর ফিউ এর মাঝখানে কে বসবে? এ বসবে। সহজ কথা ভাইয়া। হাজব্যান্ড ওয়াইফ এদের বিয়ে পড়ানোর জন্য আমরা একে নিয়ে আসবো। হাজব্যান্ড ওয়াইফ এদের বিয়ে পড়াবো কাদের মাধ্যমে ভাইয়া? এ এর মাধ্যমে। তাহলে এ কে বসাও তুমি। তাহলে অনলি ফিউ অনলি লিটল বসে না, এদের মাঝখানে কি থাকে? এ বসে। তাহলে অনলি লিটল ব্যবহার করছে কেন বাদ? অনলি ফিউ কেন ব্যবহার করছে বাদ? অনলি এ লিটল নেশনস অনলি এ ফিউ নেশনস। ভাইয়া জাতি, জাতি কি গণনা করতে পারো না? বাঙালি জাতি, ইংরেজ জাতি, ইতালি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি, জাতি গণনা করা যায়। জাতি গণনা করে গেলে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের সাথে কি হয় ভাইয়া? কাউন্টেবল নাউনের সাথে ফিউ হয়। তাহলে অনলি এ ফিউ। ওকে, ডি নাম্বারটা উত্তর। অনলি এ লিটল হবে না, যেহেতু আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের 5টা শেষ। 6 নাম্বারে আমরা কি দেখতেছি একটু দেখো তো ভাইয়া। ডু ইউ হ্যাভ, কিচ্ছু দেখার দরকার নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে ভাইয়া। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। ভাইয়া ওয়ার্ক আনকাউন্টেবল নাউন হইলে এর সাথে মেনি হবে না, মেনি হবে না, মাছ হতে পারে। বাট মাছ আছে বি নাম্বারে, মাছ আছে ডি নাম্বারে। এখন তুমি বলো তো ভাইয়া আপুরা, তুমি বলো তো মাছ একটার মধ্যে ভাইয়া এস ছিল বলে দেওয়া হয় নাই, ঠিক আছে? এস ছিল বলে দেওয়া হয় নাই। মাছ একটার মধ্যে এস থাকবে, একটার মধ্যে এস থাকবে না ভাইয়া। মাছ আছে, বাট মাছ থাকলেও ভাইয়া ওয়ার্কের সাথে বা আনকাউন্টেবল নাউনের সাথে এস বি এস হয় না, এই কারণে বি নাম্বারটা কাটা, ডি নাম্বারটা হবে। ওকে, আসো। বি নাম্বারে ছিল এস, আমি দিই নাই, দিতে ভুলে গেছি। হ্যাঁ, তারপরে দেখো ভাইয়া, এ মাল্টি ন্যাশনাল কোম্পানি নিডস ড্যাশ অফ কম্পিউটার। আমরা পড়ছি না ভাইয়া, এ নাম্বার অফ বসে কাউন্টেবল নাউনের সাথে, এ নাম্বার অফ কাউন্টেবল নাউনের সাথে বসে। আর ভাইয়া অ্যামাউন্ট অফ বসে ভাইয়া আনকাউন্টেবল নাউন খেতে। তাহলে নাম্বার অফ বসে কিসের সাথে? কাউন্টেবল নাউনের সাথে। আর অ্যামাউন্ট অফ বসে কিসের সাথে? আনকাউন্টেবল নাউনের সাথে। এখন দেখো তো ভাইয়া, নিডস ড্যাশ অফ কম্পিউটার্স, ভাইয়া কম্পিউটার কি গণনা করা যায় না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট আছে। মোস্ট অফ দ্য কঠিন প্রশ্নগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে থাকে। এখন তুমি দেখো তো ভাইয়া, কম্পিউটার গণনা করা যায় না? গণনা করা যায়। তাহলে কি দিবা তুমি? কি দিবা? অনলি নাম্বার দিবা? নাম্বার অফ না, এ নাম্বার অফ দিতে হয়, কিন্তু এ নাই, তার মানে কাটা। এ ফিউ অফ বলতে কিছু শুনছো? শোনো নাই। তুমি শুনছো কি? এ ফিউ ফিউ দা ফিউ অনলি এ ফিউ। তাহলে ভাইয়া ফিউ অফ মানে কি? বাদ, কাটা, ঝামেলা শেষ। তারপরে দেখো ভাইয়া, এ লার্জ অ্যামাউন্ট। ভাইয়া অ্যামাউন্ট বসে কোথায় ভাইয়া? আনকাউন্টেবল নাউনের সাথে। আনকাউন্টেবল নাউনের সাথে অ্যামাউন্ট অফ বসে। আর ভাইয়া কাউন্টেবল নাউনের সাথে কি বসে? নাম্বার অফ। তাহলে ভাইয়া কম্পিউটার যেহেতু কাউন্টেবল নাউন, এ নাম্বারটা অটোমেটিক উত্তর। ওকে, আসো
8 নাম্বার সবার লাস্টের কোয়েশ্চেন, এইটা আমি লাস্টে দেখাইছিলাম মনে আছে, 4টা জিনিস। most of the almost all এই রে একটু ঝামেলা করে ফেলছি। most of the almost একসাথে almost all of the তাহলে এই 4টা জিনিস মাথায় রাখো, তাহলে আর জীবনে ভুল করবে না। most of the almost all of the most of the almost all of the। তাহলে ভাইয়া আমাদের কিছু পড়া লাগতেছে না, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে, বিজনেস ইউনিটে। তুমি দেখো তো ভাইয়া মোস্ট অফ হয় নাকি অনলি মোস্ট হয় অথবা মোস্ট অফ দা হয়? মোস্ট অফের পরে কিন্তু দা নাই, মোস্টের পরেও কিন্তু দা নাই, ঠিক আছে? তাহলে দেখো মোস্টের পরে দা নাই, তাহলে অনলি মোস্ট নাই। তাহলে দেখো ভাইয়া মোস্ট আছে, এটা হতে পারে। দা মোস্ট কোনটা পাইছো? পাও নাই, আমরা পাইছি কি মোস্ট অফ দা। এখানে দা দেয় না মানে এটাও কাটা। তা অলমোস্ট দা পাইছি তুমি, অলমোস্ট অল পাইছি আমরা, অলমোস্ট দা করতে আসছে বাদ। তাহলে প্রথমটা পাইছি আমরা মোস্ট। যেহেতু মোস্ট পেয়ে গেছি, মোস্ট উত্তর। বাকিগুলো যেহেতু এগুলোর সাথে মিলতেছে না একটার সাথেও, অটোমেটিক কাটা। কি দিছে না দিছে তোমার জানার দরকার নাই, তুমি জাস্ট 4টা জিনিস মনে রাখো, মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা। 4টা জিনিস মনে রাখলে ভাইয়া সেন্টেন্সের মধ্যে এরকম ঘোরায় পেঁচায় দিবে, তোমার কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট অপশনগুলো দেখবা আর মাথার ভিতরে সেট করে রাখবা। মোস্ট অফ দা, অলমোস্ট অল অফ দা, এই 4টা জিনিস সেট করে রাখলে তুমি পারবে ইনশাল্লাহ। ভাইয়ারা আপনারা এই 8টা এমসিকিউ যারা পারবা তারা অবশ্যই ভাইয়া, যারা বুঝে পারবা তারা যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা। ভাইয়া আমাদের পেড ব্যাচে ভর্তি চলতেছে অলরেডি, ইংলিশ ব্যাচ অ্যাডমিশন ইন্টেন্সিভ ব্যাচ। এই ব্যাচটার কোর্স ফি হচ্ছে ভাইয়া মাত্র 3000 টাকা, বা ডিসকাউন্টে 510 টাকা ভর্তি চলতেছে, 83% ডিসকাউন্ট। চিন্তা করতে পারতেছো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়া? 0133550514 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আমাকে মেসেজ করলে হবে। এই সেম নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সিক্রেট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা। এখানে কি পড়ানো হবে ভাইয়ার আপুরা? এখানে গ্রামার পড়ানো হবে সবচাইতে টেকনিক ওয়েতে এবং সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে, এভাবে ধরে প্রতিটা এমসিকিউ সলভ করানো হবে। ডিইউ, সিইউ, আরইউ, জিএসটি, জেইউ, জেএনইউ, খুলনা ইউনিভার্সিটি এবং যত ইউনিভার্সিটি আছে এবং বিসিএস, ব্যাংক জব হইতে সব কিছু সলভ করানো হবে। এবং ইংলিশের রিটেনের সাপোর্ট থাকবে, কোনো প্যারা নাই। 15টা ক্লাস থাকবে রিটেনের, A to Z ধরে বি ইউনিটে, সি ইউনিটে কীভাবে রিটেনের প্রশ্ন অ্যান্সার করতে হবে, কোথা থেকে আসতে পারে, কিভাবে তুমি রিটেন বানিয়ে লিখবা, প্রত্যেকটা জিনিস তোমাকে আমি ধরাই দেবো। এছাড়াও ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ভোকাবুলারি তোমাদের মনে থাকে না। এই ভোকাবুলারি প্রত্যেকটা জিনিস যদি আমি টেকনিকে তোমার মাথার মধ্যে সেট করে দিতে না পারি, তোমাকে আমি কোর্স ফি ব্যাক দেবো। এই 510 টাকা না মাত্র, এই টাকাটা তোমাকে আমি ব্যাক দিয়ে দেবো যদি ভোকাবুলারি প্রত্যেকটা জিনিস টেকনিকের মধ্যে তোমার মাথায় সেট করতে না পারি। একদম ডিফারেন্ট ওয়েতে, সবার চাইতে ডিফারেন্ট ওয়েতে পড়াবো এই ভোকাবুলারি। তারপরে ভাইয়া টেক্সট বুকের সাপোর্টটা পাচ্ছ আমার কাছে। এরপরে ভাইয়া বিভিন্ন জায়গায় লিটারেচারের একটা প্রশ্ন আসতে পারে বা 2টা প্রশ্ন আসতে পারে, এই লিটারেচারের পূর্ণাঙ্গ সাপোর্টটাও তুমি আমার কাছে পাচ্ছ ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, দোয়া করিও, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও এবং একটা কথায় সভাপতি হয়ে যাও, ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।